তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশ জুড়েই বিভিন্ন জায়গাতে, এবং এই সময়টাতে সাধারণত পানি পানের পরামর্শ চিকিৎসকরা দিয়ে থাকেন হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে। প্রতিদিন 2.5 লিটার পানি পানের কথা বলছেন চিকিৎসকরা। একই সঙ্গে রাস্তার ধারের অস্বাস্থ্যকর পানীয় এটা এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন তারা। তবে স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে জেনেও চলমান প্রচণ্ড তাপপ্রবাহে রাস্তায় সাধারণ মানুষ স্বস্তি খুঁজছেন ফুটপাতের স্বল্প মূল্যের পানীয়তেই। এতে ব্যবহৃত বরফ কিংবা পানির উৎসটা কি না জেনেই বাড়াচ্ছেন স্বাস্থ্য ঝুঁকি। প্রচণ্ড দাবদাহে এমন পানীয়তে রাস্তার ধারে চোখটা আটকাবে, সেটাই তো স্বাভাবিক। ফিল্টারের খোলসে লোভনীয় করে পরিবেশন করা এসব পানীয়তে তৃষ্ণা মেটাচ্ছেন শ্রমজীবীরা। গরমে বিক্রি ভালো হওয়ায় এখন চাহিদাও ব্যাপক। গরমের টাইমে বেচা কিনে ভালো, সবার গলাগুলো শুকায় যায়, রস টস খায়। 2500-2000 টাকা হইতো, এখন মনে করেন 4000 থেকে 4500 5000 টাকা পর্যন্ত সেল হয়। ফুটপাতে বিক্রি হয় এসব ঠান্ডা শরবত অমৃতের মতো সাধারণের কাছে। 60 থেকে 150 টাকার স্বাস্থ্যকর ডাবের চেয়ে 10 থেকে 15 টাকা এক গ্লাস লেবু শরবত কিংবা 20 টাকার এক গ্লাস আখের রস সহজলভ্য। তাই অস্বাস্থ্যকর হতে পারে জেনেও উদাসীন অনেকেই। মনে হয় না বেশি একটা স্বাস্থ্যকর, তাও খাইতে হয়, মানে গরম লেগে খাইতে হয়। ইউরিন জমে না, এত মানে গরম। এই রসটা পেয়ে আমি খেয়ে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি। গরমের কারণে সর্বদা 2 গ্লাস 3 গ্লাস খাই, তাও গরমে করতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে আমাদের। শরবত ঠান্ডা করতে ব্যবহৃত বরফটি খোলা বাজারে। শত শত মানুষের কাছে শরবত বিক্রি হলেও এক একটি দোকানে ব্যবহৃত গ্লাস সর্বসাকুল্যে 5 থেকে 6টি, আর এক বালতি পানিতেই সব ধোয়া। পানীয় তৈরি থেকে শুরু করে যার প্রতিটি ধাপই অস্বাস্থ্যকর। আমাদের হসপিটালে ফিল্টার আছে না, ওইটার থেকে লিয়ে আনি। বরফটা বাজার থেকে লিয়ে আনি। বরফটা নিয়ে থেকে আনন্দ বাজার থেকে। এই গরমে সুস্থ থাকতে রাস্তার খোলা খাবারের পাশাপাশি অস্বাস্থ্যকর পানীয় পরিহারের পরামর্শ চিকিৎসকদের। বলছেন সতর্ক না হলে ঝুঁকি বাড়বে হিটস্ট্রোকের, আক্রান্ত হবেন টাইফয়েড, হেপাটাইটিসের মতো পানিবাহিত রোগে। 2 থেকে 2.5 লিটার পানি এই সময় গ্রহণ করা প্রয়োজন। সেটা যেন যেভাবেই হোক এটা যেন পরিপূর্ণ হয়। রাস্তায় যে কোনো জায়গা থেকে পানিটা না গ্রহণ করাই ভালো। টাইফয়েডের ক্ষেত্রে জীবাণুটা খুব দ্রুতই রোগ তৈরি করতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে এটা রিজার্ভার হিসেবে কাজ করে, কয়েকদিন বা কয়েক বছর ধরেও থাকতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু একটু সতর্ক থাকা উচিত। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।